হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ বানাবো একটা শরবত, কুকুম্বার পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে শরবত। এটাকে বলতে পারো কুকুম্বার মিন্ট লেমন জুস, সবকটা মিলিয়ে। অ্যাকচুয়ালি এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 3টের কাছাকাছি হচ্ছে। আর আমি একটু আগে ফিরে আজকে মাথা ঘষে ভালো করে স্নান করেছি। দেখো হেয়ার বান বানানো রয়েছে, কারণ আজকে খুব ভালো করে স্নান করেছি। গেছিলাম অ্যাকচুয়ালি আজকে চাঁদনি মার্কেট, সবাই জানো চাঁদনি মার্কেট। গেছিলাম কিসের জন্য জানো? গেছিলাম ছেলের জন্য মনিটর, কিবোর্ড আর মাউস কিনতে। ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, তো এবার ওকে কম্পিউটার কোর্সে ভর্তি করতে হবে, এখনো করিনি। আর কম্পিউটার কোর্সে ভর্তি করা শুধু না, করলে বাড়িতেও কম্পিউটারটা থাকতে হবে। আর আমি নিজেও কম্পিউটার কোর্স করেছিলাম একটা সময়, ছোট বাচ্চাদেরকে শেখাতামও একটা সেন্টারে। তো আমি যতটুকুনি জানি আপাতত ওকে আমি নিজেই গাইড করে দিতে পারবো, কিন্তু তার জন্য বাড়িতে থাকা দরকার। বাড়িতে শুধু সিপিইউ আছে, মনিটর নেই, খারাপ হয়ে গেছে। সো আজকে ভাই, আমি, আমার ছেলে 3জনে মিলে গেলাম চাঁদনি মার্কেট। মনিটর কিনলাম ফ্রন্টেকের, আর একটা কিবোর্ড আর একটা মাউস কিনলাম। তো সেই জন্য ফিরতে এখানে দেরি হয়ে গেছে। আমি এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ বের করে রাখা রয়েছে। আর ফিরে না ভীষণভাবে শরবতের একটা ক্রেভিংস হচ্ছে, ঠান্ডা শরবত। তো আগে কি ছিল, আগে খুব লাস্সি বানিয়ে খেতাম, তাও আবার চিনি দিয়ে। এখন তো চিনি খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় বলতে পারো, খুব রেয়ারলি খাই। তো কি খাই ভাবতে ভাবতে মাথায় আসলো বাড়িতে পুদিনা পাতা রাখা রয়েছে। 40 টাকা দিয়ে অনেকটা পুদিনা পাতা নিয়ে এসেছি। পুদিনা পাতা রাখা রয়েছে, একটা শশা রাখা রয়েছে। তো কেননা কুকুম্বার মিন্ট লেমন জুস বানিয়ে খাওয়া যাক। আজকে আমি সেটাই বানাবো, তোমাদের সাথে তার রেসিপিটা শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি। সমস্ত কিছু হাতের কাছে নেওয়া হয়ে গেছে, একটা জিনিস বাকি আছে, বার করে নিয়ে আগে দাঁড়াও, তারপর বানানো শুরু করব। যেটা বার করতে হবে সেটা হলো, লাগবে হচ্ছে একটু ঠান্ডা জল, আর আইস আছে কিনা দেখি, দাঁড়াও। লাগবে একটু বরফ। এই যে বের করলাম, ফ্রিজটাকে ডিফ্রস্ট করেছিলাম, এর মাথায় পুরো বরফ জমে গেছে। এই দেখো, ফ্রিজটাকে ডিফ্রস্ট করেছিলাম। আগে জানলে এই বরফটা নিয়ে স্নানের জলে রেখে দিতাম। এখন দুপুরবেলা তো, উরি বাবা জল কি গরম, খুব গরম জলটা। কোনো রকমে জলটাকে মানে বালতি ভরে যেতে ভুলে গেছিলাম। আমি রোজ কি করি জানো তো, 1 বালতি জল ভরে যাই যাতে ফেরত এসে চান করতে পারি, নইলে দুপুরবেলা জল তো এত গরম যে বলার মতন না। তো যাই হোক, এই যে বাটি বসিয়ে দিলাম, চলো শুরু করছি বানানো। কি কি দিচ্ছি দেখো। আজকে ক্যামেরাটা অন্যরকম রেখেছি, সাইড থেকে রাখলে অত ভালো করে দেখা যায় না, বাট এটা খুব ভালো করে তোমরা দেখতে পারবে কি কি দিচ্ছি। তো দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি এতটা মিন্ট, অনেকটা। পাতাগুলো ছাড়ালাম, অন্য পাতাও চলে এসেছে। পাতাগুলোকে ছাড়িয়েছি, ছাড়িয়ে খুব ভালো মতন করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম। পরিষ্কারই ছিল, তাও ওরাও ধুয়ে রাখে। ধোয়া থাকলেও রাস্তাঘাটে বাজারের মধ্যে বিক্রি হয় তো অনেক নোংরা থাকে। আচ্ছা, এর মধ্যে আমি দেব হচ্ছে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এর মধ্যে দেব একটু আদা, দাঁড়াও আদাটা পরে দেব, তার আগে দিয়ে দিচ্ছি শসা। এই যে এই জুসটা আমি আগে কখনো খাইনি, এইটাই ফার্স্ট বানিয়ে ট্রাই করছি। দেখা যাক, খেতে ভালোই হবার কথা, কারণ এইটা অনেকের মুখে শুনেছি বাড়িতে বানিয়ে খায়, বেশ রিফ্রেশিং লাগে এই গরমে। দেখা যাক, আজকে আমিও বানাচ্ছি, তোমরাও হয়তো বানিয়ে খাও। আমার মতন থরি, আমার সত্যি হয় না, আমার সময়ের অভাবে করা হয় না। এই দেখো এখন কটা বাজছে, এখন ঘড়িতে 3টে বাজে। লেগেছে প্রচন্ড জোরে খিদে। ভাত আর তরকারি বের করে রেখেছি, সেটা এখনো গরম করা হয়নি। আমি ভাবলাম আগে শরবতটা বানিয়ে খাই। আজকে বিকেলবেলা কোনো কাজ নেই, আসল কথা হচ্ছে সেটা। যদি আজকে বিকেলবেলা বেরোনো থাকতো তাহলে আর ভিডিও হতো না করা, শরবতও বানিয়ে খাওয়া হতো না। এতক্ষণে ভাত তরকারি গরম করে আমি খেতে বসে গেছি, বুঝলা? সো চলো, শ্মশান আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এইটুকখানি টুকরো রেখে কি হবে, পুরোটা দিয়ে দিচ্ছি। যদি শরবত মনে হয় বেশি হয়েছে রেখে দেবো, আরেকদিন হয়ে যাবে। আর পুদিনা পাতাটা আমি কিনেই রেখেছিলাম বেশি করে। সব সময় না পুদিনা পাতা হাতের কাছে পাওয়া যায় না, বাজারেও সব সময় থাকে না। লাস্ট 2 দিন আগে যখন দুপুরবেলা এখানে ফিরছিলাম,
কি সুন্দর ফ্রেশ পুদিনা পাতা, দেখে ভীষণ লোভ হলো, নিয়ে নিলাম। আচ্ছা দেখো, দিয়ে দেবো একটু আদা, এতটা পুরোটা আমি দেবো না, অল্প দেব, একটু কুচি কুচি করে কেটে দিলে এটা খুব ভালো করে ব্লেন্ড হবে। গ্রেড করে দিলে আরো ভালো হতো, বা এর রসটা বের করে দিলে ভালো হতো, সেটা করা হয়নি, সময় নেই আর। তো একসাথেই দিয়ে দিলাম, যতটুকুনি ব্লেন্ড হবার হবে। দাঁড়াও আমি একটু হাত ধুয়ে নিই। যা কাটা কাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দেব হচ্ছে একটুখানি নুন। বিট নুন থাকলে খুব ভালো হয়, যদি না বিট নুন থাকে তো এমনি নুনই দিও। আমার কাছে বিট নুন নেই, শেষ হয়ে গেছে। আচ্ছা, অল্প একটু চিনি দিচ্ছি, 1 চামচ 2 চামচ, ব্যাস, খুব বেশি নয়, হালকা। চিনিটা ছিল না, চিনিটা কিনেছি রিসেন্টলি। আচ্ছা, এর মধ্যে দেবো হচ্ছে একটু চাট মশলা। এই চাট মশলাটা লাস্টবার যখন পুদিনার শরবত কিনেছিলাম, বানিয়েছিলাম, তখন কিনেছিলাম। চলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার আজকের ক্যামেরার পজিশনটা খুব ভালো দেওয়া হয়েছে, তাই না বলো? চলো এর মধ্যে এবার কয়েকটা টুকরো বরফ দিয়ে দিচ্ছি। একটা, ঘর পরিষ্কার আছে, তুলে নিলাম। বেরোচ্ছেই না, দুটো, তাই হয়ে গেল। কুইটুকানি পুচকু একটা বেরিয়েছে, বেরো বেরো বেরো, বেরিয়েছে 3টে দিলাম। এবার এর মধ্যে দেবো একটু জল, এটা ব্লেন্ড হতে সুবিধা হবে। চলো নাও ব্লেন্ড ইট। কি পড়লো? আমার ব্লুটুথ পড়ে গেল, এই পড়ে পড়ে সব জিনিসগুলো নষ্ট হয়ে যায় আমার। যাই হোক, চলো এটাকে এবার আমি ব্লেন্ড করে নিই ভালো করে। করা একটা জিনিস তো দিতেই ভুলে গেছি, যেটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে পাতি লেবু। কোথায় গেল ছুরি? কিচ্ছু খুঁজে পাই না কাজের সময়, কোথায় যে রাখি, একদম ভুলে গেছি গো লেবুটা দিতে। তাই লেবুটা আমি ওপর থেকে ছেঁকে দিচ্ছি। এইভাবে না দিলে কি হবে জানো তো, লেবুর যে দানাগুলো আছে সব ওতে গিয়ে পড়বে, সেই জন্য আমি একটু ছেঁকেই দিচ্ছি, কারণ এটা ব্লেন্ড করা হয়ে গেছে। ছাঁকবো তো, ঠিক কথাই, মাথায় বুদ্ধি একেবারেই নাই। এখন তো এরকম করে ছেঁকে দেওয়ার দরকার ছিল না, কারণ আমি তো এটাকে আবার ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর এটাকে এখন ছাঁকতে হবে, তারপর এটা রেডি হবে খাওয়ার মতন। যাই হোক, স্লিপ করছে হাত। কেমন লাগে দেখি খেতে। পুদিনা পাতা এখনো আছে, শশা কিনে নিয়ে আসবো, ভাবি বেশি করে বানিয়ে রাখবো, বাট ওই যে হয়ে ওঠে না। আর একটু লেবু দিতে হবে, একটুখানি তো হবে না, নাহলে টক আসবে না, আর টক না হলে ভালো লাগবে না। আছে লেবু, আরো আছে, চিন্তা নেই। এই গরমে বাড়িতে লেবু না থাকলে চলে বলো? কোথাও থেকে এসে আগে লেবুর শরবত নুন দিয়ে, আগে তো চিনি দিয়ে খেতাম খুব, মানে লেবু নুন আর চিনি দিয়ে লেবুর শরবত ঠান্ডা ঠান্ডা, কি মজাদার যে লাগতো খেতে। এখন তো চিনি খাই না, আর লেবুর শরবত খাওয়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু লেবুটা থাকে মাঝে মধ্যে, ওই যে লাল চা বানিয়ে লেবু দিয়ে খাই, সেই জন্য। হাত ব্যথা হয়ে গেল লেবু চিপতে চিপতে। পুরোটাই দিয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছে শরবতটা একটু গাঢ় হয়েছে, সো আমাকে এর মধ্যে একটু জল মেলাতে হবে। জল মেলালে তখন যা মশলা দিয়েছি সব কমে যাবে, মানে নুনও কম হয়ে যাবে, চিনি কমে যাবে, চাট মশলা কমে যাবে, তো এটাও কমে যাবে। সেই জন্য চলো, হয়ে গেছে, হাতটা ধুই, ব্যাস। এবারে এটাকে আমি এখান থেকে নামাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা, পুরো গ্রাইন্ডারটা ঠান্ডা। এটাকে আগে সরাই, জায়গাটা ফাঁকা করি, আমার কিচেনে বড্ড জায়গা কম। চলো, নিয়ে নিয়েছি একটা কাচের বোল, এইবারে ছাঁকতে হবে। ছাঁকার জন্য আমি একটা এরকম ধরনের স্ট্রেনার নিয়েছি, এই যে দেখো,
এটাকে আবার একটুখানি স্ট্রেন করতে হবে মেবি, আই ডোন্ট নো, দেখা যাক। এটা ছাকি আগে, মনে হচ্ছে আর একটু করতে হবে। দেখতে পাচ্ছ গ্রেভি অনেকটা রয়ে গেছে ওপরটা, এটাকে আরেকটু ব্লেন্ড করতে হবে মনে হয়। দেখা যাক, আগে এটাকে ভালো করে বার তো করি, হয়তো পড়বে না বা পড়তেও পারে। চলো একটু জল দেব। এই যে বাটিটা ধুয়ে একটু জল দিতে হবে, এই বাটিটার মধ্যে ভর্তি, গায়ে লেগে রয়েছে পুরো শরবতের অংশ। ডান। ইস, গায়েও এসে পড়ছে। চলো অনেকটা ছেঁকেছি, কিছুটা বাদ গেল কারণ শসা যেটা দিয়েছিলাম খোসা সমেত দিয়েছিলাম, তো খোসা তো পুরোটা ব্লেন্ড হবে না, সেই জন্য একটু রয়ে গেছে। এইবারে বড় একটা এরকম গ্লাস নিলাম, এইটাকে আমি আরো একবার ছাঁকবো, কারণ বলছি তোমাদেরকে, দাঁড়াও ছাঁকনিটাকে এখান থেকে ধুয়ে নিই। আরো একবার ছাঁকার কারণ কি জানো তো, এই যে স্ট্রেনারটা ইউজ করেছি না, এই স্ট্রেনারটা অনেকটা বড় বড়, ঠিক আছে, এই জালিটা অনেকটা কম। তো এইবারে সেকেন্ড টাইম এটাকে আমি ছাঁকছি, এটা হবে খুব ভালো করে ছাঁকা। দেখো এতেই আটকে যাচ্ছে, তার মানে খুব ভালো মতন করে ছাঁকা এটা হয়নি, অনেক এপার ওপার হয়ে গেছে, পড়ছেই না, দেখছো? নো প্রবলেম, একটু সময় লাগবে, করে নিই। আমি কাজ করছি আবার সঙ্গে মাখছি। চলো শরবত হয়ে গেছে ছাকা। একদম পাতলা স্ট্রেনার না হলে না এরকমই অনেকটাই ওর মধ্যে কাই পড়েছিল, মানে যেটা বাদ যাবার আছে সেটা বেরিয়ে গিয়েছিল, বাট ফাইনালি একটু সময় লাগলো, আমি খুব ভালো করে ছেঁকে নিলাম। চলো এগুলোকে সরিয়ে দিই, একটু কিছু বানিয়ে খাওয়া নয়, কাজ বেড়ে যায়। এই যে আমার শরবত, আমি তো ওয়েট করছি খাবার, বাট তার আগে এর মধ্যে দুটো আইস কিউব দিয়ে দেবো, একটা দুটো, এন্ড এটাকে এখন আপাতত ভেতরে ঢুকিয়ে রাখছি, যে কটা বরফ আছে হয়ে যাবে। সো এই যে কালারটা দেখো জাস্ট, ওয়াও। খাই, খেয়ে টেস্ট করে বলতে হবে, আমি তো ওয়েট করছি এটা কখন খাবো। কি দারুণ খেতে হয়েছে, বেশ টক, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল টক হয়েছে, লেবুর ফ্লেভার আসছে, সঙ্গে আদার ফ্লেভার, কাঁচা লঙ্কা, চাট মশলা, একটু হালকা মিষ্টি, বেশ দারুণ খেতে হয়েছে। আজকে ফার্স্ট খেলাম কুকুম্বার মিন্ট লেমন জুস, অসাধারণ খেতে, বানিয়ে বাড়িতে রেখে দাও, জাস্ট ফেরত আসো, এসে এটা বার করে একটু জল একটু বরফ মিলিয়ে খেয়ে নাও। সময় থাকলে বানিয়ে রাখাই যায়, আমিও ভাবি বানিয়ে রাখবো, বাট আমার দিয়ে হয়ে ওঠে না, বাট আজকে ফার্স্ট টাইম খেলাম বানিয়ে, দেখো কালারটা জাস্ট অসাধারণ। সো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি এখন এটা নিয়ে যাই রুমে, ঘরে বসে আরামসে খাবো, তার সাথে এখানে গ্যাসে আমার খাবার গরম করতে বসিয়ে দিয়ে যাব, কারণ এটা শেষ হতে হতে খাবার গরম হয়ে যাবে, এই আধা ঘন্টা পর খাবার খেয়ে নেবো। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।